বিশ্ব রাজনীতির দাবার ছকে হঠাৎই ছড়িয়ে পড়েছে এক নতুন গুজব। ইরান ও যুক্তরাষ্ট্র নাকি আবারও আলোচনার টেবিলে ফিরছে, কিন্তু তেহরান থেকে এসেছে সরাসরি বার্তা এসবই শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ, আর এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আলোচনার সময় বা স্থান ঠিক হয়নি। সাম্প্রতিক এসব খবর আসলে এক প্রকার গুজব যুদ্ধ, যার লক্ষ্য ইরানকে চাপে ফেলা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো। তিনি বলেন, এমন কোনো সময় বা স্থান নির্ধারণের প্রশ্নই আসে না। তাহলে এই গুজব ছড়াচ্ছে কারা? বাঘাইয়ের মতে এর নেপথ্যে রয়েছে সেই শক্তিগুলো যারা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা জানে, ইরান যদি কূটনৈতিক ও সামরিকভাবে দৃঢ় অবস্থানে থাকে তবে তাদের পরিকল্পনা ভেস্তে যাবে। তাই বারবার সাজানো খবর ছড়িয়ে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গত ৩ থেকে ৪ সপ্তাহে এমন অসংখ্য ভুয়া ও সাজানো খবর প্রকাশিত হয়েছে। বাঘাই উল্লেখ করেন, এসব খবরের অসত্যতা ইতোমধ্যেই উত্তেজনা বাড়ানো, যাতে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও তীব্র হয়। এর মাঝে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার জন্য ওমান ছাড়া অন্য কোনো দেশ কি মধ্যস্থতা করছে? এর জবাবে বাঘাই সরাসরি বলেন, আমি এ ধরনের কোনো তথ্যের উৎস সম্পর্কে জানি না। অর্থাৎ তেহরান কোনো নতুন মধ্যস্থতার খবর স্বীকার করছে না। তবে কূটনীতির একটি নির্দিষ্ট চ্যানেল সবসময় খোলা থাকে এ কথাও স্বীকার করেছেন বাঘাই। তেহরানে সুইস দূতাবাস ও ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাস, দুটি দফতরই ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করে থাকে। এই চ্যানেলের মাধ্যমে বার্তা আদান প্রদান নতুন কিছু নয়, বরং কূটনীতির স্বাভাবিক প্রক্রিয়া। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশ্লেষকেরা বলছেন, এই অবস্থান আসলে ইরানের এক ধরনের কৌশলগত বার্তা। তারা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিতে চাইছে, তেহরান কোনো চাপের কাছে নত হবে না এবং আলোচনার দরজা খোলা হলেও সেটি হবে ইরানের শর্তে, হবে শত্রুর এজেন্ডায় নয়। একই সঙ্গে এই গুজব খণ্ডন মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্র ও প্রতিদ্বন্দ্বী শক্তিকে ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুজব উড়িয়ে দিতে ইরান আবারও প্রমাণ করল তাদের কূটনীতি যেমন শক্ত, তেমনি যুদ্ধের ময়দানেও তারা শত্রুর মনস্তাত্ত্বিক হামলার জবাব দিতে জানে। আফ্রিদা ইফরা, নিউজ 24।